এখন অনুশীলনী 2.2 এটা সলভ করব। 1 নাম্বারটা আমরা প্রথমে প্রশ্নটা ভালোভাবে পড়ে নিই। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে, প্রতি মিটার কি বলছে 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা ধরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? তো বুঝতে পারছো, দোকানদার কি করছে, প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনছে। 200 টাকা দরে কত মিটার কাপড় কিনছে? 5 মিটার। এবং প্রতি মিটার কাপড় সে এই বিক্রি করছে 225 টাকা, অর্থাৎ কাপড় প্রতি মিটার কাপড় সে ক্রয় করছে 200 টাকায় আর বিক্রি করছে কত? 225 টাকায়। তো 225 থেকে যদি 200 বিয়োগ দিই অ্যান্সারটা পাবো 25। এই 25 টাকা দোকানদার কি করছে? লাভ করছে। আমাদের বলছে কি যে 225 টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়েছে সেটা বের করতে হবে। তো আমাদের যে 25 টাকা লাভ হয়েছে, এখন 5 মিটার কাপড় বিক্রি করলে তাহলে কত মিটার লাভ হবে ওইটা বের করতে হবে। আচ্ছা, আমরা এখানে স্টার্ট করব যে যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি। হ্যাঁ, ক্রয় করছে 200 টাকা দিয়ে আর বিক্রি করছে 225 টাকা দিয়ে, অবশ্যই ক্রয় মূল্য থেকে কি বিক্রয় মূল্য বেশি। তো সুতরাং কি হয়েছে? সুতরাং লাভ হয়েছে। তো আমরা লাভ বের করব, যেহেতু লাভ হয়েছে লাভ বের করব। যদি ক্ষতি হইতো তাহলে ক্ষতি বের করতাম। 225 থেকে আমরা কি বিয়োগ দিব? 200 টাকা বিয়োগ দিব। তো অ্যান্সারটা পাচ্ছি আমরা 25 টাকা। এই 25 টাকা লাভ হয়েছে, এবং এই 25 টাকার যে লাভ হয়েছে প্রতি মিটারে কিন্তু, অর্থাৎ 1 মিটার কাপড় বিক্রি করার ফলে আমাদের 25 টাকা লাভ হয়েছে। আমাদের বলছে 5 মিটার কাপড় কিনে 5 মিটার কাপড় এসে বিক্রি করছে। এখন 5 মিটারে কত লাভ হবে আমরা বের করে ফেলতে পারবো ইজিতে। 1 মিটার কাপড়ে লাভ হয় এই যে 25 টাকা। তাহলে তোমার 5 মিটার কাপড়ে কত লাভ হয়? 5 মিটার কাপড়ে লাভ হয়, আমরা অবশ্যই গুণ করে দিব, 25 গুণ 5 এই যে টাকা। ওকে, 25 আর 5 গুণ দিলে হবে তোমার 5 5 25 এর 5 হাতে 2, 5 2 গুণে 10, 11 12, 125 টাকা। এই যে 125 টাকা, এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, ইচ্ছেগুলো সাজায় লিখতে পারো যে 5 মিটার কাপড় বিক্রি করলে লাভ হয় 25 টাকা, 125 টাকা, এটা দিতে পারো অ্যান্সার। হ্যাঁ, বা সরাসরি উত্তর লিখলে প্রবলেম নেই, অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। তো সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা। প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন। 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন। অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবেন। আচ্ছা, আমরা 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা কি বলছে? একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে, অর্থাৎ প্রতি হালি সে ক্রয় করে কত টাকা দিয়ে? 60 টাকা দরে, এবং 5 ডজন কমলা কিনছে, প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করছে। অর্থাৎ 60 টাকা দরে প্রতি হালি তোমার কমলা ক্রয় করে 50 টাকা ধরে বিক্রি করছে। তার মানে তার কিন্তু লস হয়েছে। ক্রয় করছে 60 টাকা দিয়ে, বাট বিক্রি করছে কত টাকা দিয়ে? 50 টাকা দিয়ে। 10 টাকা লস হয়েছে, এবং প্রতি হালিতে কিন্তু 10 টাকা লস হয়েছে, প্রতি হালিতে 10 টাকা। আমাদের বলছে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করছে, কত ক্ষতি হয়েছে? অর্থাৎ 5 ডজন কমলার বিক্রি করার ফলে কত ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে। কিন্তু আমাদের একটা প্রবলেম, আমরা যেমন 1 নম্বর অঙ্কে আমাদের কোনো প্রবলেম ছিল না এককে, কিন্তু এই অঙ্কে এককে প্রবলেম। কথা হয়েছে প্রতি হালি কিনছে 60 টাকা দরে, এটা ঠিক আছে, বাট 5 ডজন, এখন আমাদের ডজনে নিয়ে গেছে। তো আমাদের কাজ হচ্ছে ডজনকে হালিতে নিয়ে আসা, যেহেতু অঙ্কটা হালিতে আছে সবগুলা। হ্যাঁ, তো আমরা হালিতে নিয়ে আসবো, বা তুমি ডজনে নিয়ে হালিকে ডজনে নিয়ে যেতে পারো, প্রবলেম নেই, তবে হালিকে আমরা ডজনে নিয়ে আসবো। আমরা জানি 1 ডজন, এই যে 1 ডজন সমান কত হালি? আমরা জানি 1 ডজন সমান 3 হালি। ঠিক আছে, আমরা কি জানি? 1 ডজন সমান 12টা। আমরা 1 ডজন সমান 12টা জানি। হ্যাঁ, আর 1 হালি সমান কয়টা জানি? 4টা। তো অবশ্যই আমরা লিখতে পারি 1 ডজন সমান কত হালি? 3 হালি। বুঝছো কিনা দেখো আমি আরেকটু ক্লিয়ার করি। আমরা মূলত 1 ডজন সমান কতটা জানি? 1 ডজন সমান 12টি জানি না। আর আরেকটা তথ্য কিন্তু জানি, 1 হালি সমান কয়টা জানি? 1 হালি সমান 4টি জানি। 1 হালি সমান কয়টা জানি? 4টি।
আর 3 হালি সমান তাহলে কয়টা জানি, 4 গুণ 3, 3 4 12টি। তো আমরা লিখতে পারি না যে 1 ডজন সমান কয়টা লিখতে পারি, 12টি লিখতে পারি, বুঝছো? 1 ডজন সমান 12টি লিখতে পারি। আবার 1 ডজন সমান 3 হালিও লিখতে পারি। 1 ডজন সমান যেমন 12টি লিখতে পারি, 1 ডজন সমান তো 3 হালিও লিখতে পারি। আমরা যেহেতু ডজনকে হালিতে নিচ্ছি তো এককটা আমরা লিখবো এভাবে, 1 ডজন সমান আমরা কি জানি, 3 হালি। 3 হালি মানে মনে রাখবো 12টা, আর 1 ডজন সমানও 12টা জানি। জাস্ট আমরা এখানে এই 12টা, 1 ডজন সমান 12টার বদলে আমরা রিপ্লেস করছি, মানে চেঞ্জ করছি, যে 12টার জায়গায় আমরা কি দিছি, 3 হালি। কারণ 3 হালি সমানও আমরা 12টা জানি। আমাদের অঙ্কটা যেহেতু হালিতে আছে এই কারণে আমরা হালি দিছি, 1 ডজন সমান 3 হালি। আচ্ছা, তাহলে 5 ডজন, 5 ডজন সমান কি হবে, 3 গুণ 5 হবে, সরি 3 গুণ 5 হবে। হ্যাঁ, এত হালি, তো অ্যান্সারটা হচ্ছে 3 5 15 হালি। আমরা হালিটা কিন্তু বের করেছি। আচ্ছা, হালিটা আমরা পরে কাজে লাগাবো। আপাতত আমরা এটা জানি যে যেহেতু আমরা ক্রয় করছি 60 টাকা দিয়ে, বিক্রি করছি 50 টাকা দিয়ে, ক্ষতি হয়েছে। যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা এই যে বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, সুতরাং কি হয়েছে, সুতরাং ক্ষতি হয়েছে, তো ক্ষতি কত হয়েছে আমরা বের করি। তো ক্ষতি হচ্ছে 60 থেকে বিয়োগ করবো 50, এত টাকা ক্ষতি হয়েছে তোমার, এই যে 10 টাকা ক্ষতি হয়েছে, 10 টাকা। এখন আমরা জানি যে 1 হালি কমলায় ক্ষতি হয় কত টাকা, এই যে 10 টাকা যে ক্ষতি হয়েছে এটা তো 1 হালিতে ক্ষতি হয়েছে। প্রতি হালি 60 টাকায় ক্রয় করছে, বিক্রি করছে 50 টাকায়, তার মানে 1 হালিতে ক্ষতি হয়েছে 10 টাকা। প্রতি মানে তো 1 হালি কমলাই ক্ষতি হয়েছে, 1 হালি কমলাই ক্ষতি হয়েছে কত, 10 টাকা। সুতরাং আমাদের বলছে যে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে, 5 ডজন। আমরা কিন্তু ডজনকে কনভার্ট করছি হালিতে, 15 হালি। তো আমরা এখন হালি লিখবো, 15 হালি কমলাই ক্ষতি হয়েছে। অবশ্যই 10 এর সাথে 15 গুণ করে দিব, এত টাকা। 10 আর 15 গুণ করলে কি হবে অ্যান্সারটা, 10 আর 15 গুণ করলে অ্যান্সারটা হবে 150 টাকা। তো এইটাই আমাদের উত্তরটা, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তরটা।